Okay. Start. Dear students of class 9. Assalamu alaikum. Now we are going to start English first class unit 4 lesson 3. First of last class we discussed passage. Now we are discussing true or false and matching. True or false and matching. We can solve true or first of all true or false, then matching. You have to open at page 66. তোমরা 66 পেজ খোলো। Do you see B? B nong, true or false? Read the statements below and say if they are true, false. If false, give the correct information. Number 1. Fossil fuels are burned at an alarming rate due to industrialization. True or false? Number 1, true or false? তোমার বই কই? নাম্বার 1 কি ট্রু আর ফলস বলো। এনিবডি এলস? কেউ একজন বলবা? নিকিতা চৌধুরী বলেন। এটার বাংলা মিনিংসটা হলো যে ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে তেল, গ্যাস, কয়লা। তেল, গ্যাস, কয়লা, এগুলো তিনটাকে একসাথে ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি বলে। কেমন? আর বার্নড মানে এদেরকে জ্বালানো হচ্ছে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, মানে বিপদ সীমার কাছাকাছি। ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় শিল্পায়নের কারণে। জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি শিল্পায়নের কারণে। ট্রু আর ফলস? শিল্পায়নের কারণে তো জীবাশ্ম জ্বালানি ইউজটা বেশি হচ্ছে, তাহলে ফার্স্ট অফ অল ট্রু। তারপরে কোল ইজ দ্য অনলি ফুয়েল ইউজ ফর জেনারেটিং এনার্জি। কোল মানে কয়লা। কোল মানে কি? কয়লা একমাত্র জ্বালানি যেটা এনার্জি শক্তি উৎপাদনে ব্যবহার হয়। এটা ট্রু না ফলস? কয়লা একমাত্র জ্বালানি যেটা, কয়লা একমাত্র আস্তে না স্লো? কোনটা আস্তে? মানে তো কোল ইজ এটা আস্তে, স্লোলি মানে ধীরে ধীরে। আস্তেটা আমরা রং বলি, এটা কমন মিস্টেক। আস্তে কেন স্যার? ইউ হ্যাভ টু সে স্লোলি বা ফাস্টলি। আস্তে বললে তো হচ্ছে একদম অল্প সাউন্ডে, মানে স্লোলি বলতে হবে। স্লোলি না সাইলেন্টলি? কোনটা? তাহলে কোল ইজ দ্য, এই শুনেন, এই লিসেন টু মি, কোল ইজ দ্য অনলি ফুয়েল। রে শুনবা না? এই অ্যাটেনশন প্লিজ। কোল ইজ দ্য অনলি ফুয়েল ইউজ ফর জেনারেটিং এনার্জি। এটা ট্রু না ফলস? এটা ট্রু হবে? ট্রু হবে। কোল মানে হচ্ছে কয়লা। এটার বাংলা অর্থ হচ্ছে কয়লা একমাত্র জ্বালানি যেটা শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। ফলস। এটা কি হবে? ওয়েল, কোল অ্যান্ড গ্যাস। ওয়েল, কোল মানে ওইভাবে বললে সুন্দর হবে। নট অনলি কোল বাট অলসো, দেখেছি, নট অনলি কোল বাট অলসো ওয়েল অ্যান্ড গ্যাস আর ইউজড ফর জেনারেটিং এনার্জি। আর ইউজড ফর, কারেক্ট অ্যান্সার কী হবে? নট অনলি কোল বাট অলসো ওয়েল অ্যান্ড গ্যাস আর ইউজড ফর জেনারেটিং, লিখে দিতে হবে। তাহলে 2 নংটা দেখো। আসবে না? 2 নং। 1 নং তো ট্রু। 1 নং কি? 1 নং ট্রু। আর 2 নংটা দেখো। 2 নং অনলি কোল বাট অলসো, মানে এটা কারেক্ট অ্যান্সারেরই। সিএ লাগে। কারেক্ট অ্যান্সার কি লাগে? বা পুরোটা মুছে দেই। উল্টে দেখেন। কারেক্ট অ্যান্সার কী হবে? CORRECT। কারেক্ট আনসার। নট অনলি কোল বাট অলসো ওয়েল অ্যান্ড গ্যাস আর ইউজড। আরে গ্যাস একটেস শিওর, ওভার শিওর। গ্যাস একটেস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আমি দেখাবো, মোবাইলে দেখাবো। বুঝি নাই? এটি শেষ করে দিত। শেষ। আরে এগুলো তো তোমার ইয়েতে আসবে না। ফর জেনারেটিং এনার্জি, ফর
এগুলো তো আননেসেসারি দেয় না ওরা। এটা তোমরা আমরা ট্রেনিংয়ের 19 দিনে ট্রেনিং করছি না 5 পার্টের উপরে, শুধু 5 পার্টের উপরে। একটা প্যাসেজে এক এক রকম দিছে। কোনো প্যাসেজে ট্রু আর ফলস দিছে, কোনো প্যাসেজে ডান বাম দিছে, কোনো প্যাসেজে ওয়ার্ড মিনিং দিছে, কোনো প্যাসেজে দিছে কোশ্চেন আনসার। এগুলো এক একটা রিজন এক একটা দিছে। এখন তুমি বল, বেসিক্যালি আমরা কি ইংলিশ টু বাংলা বলি, কিন্তু আমাদেরকে ট্রেনিংয়ে বলছি ইংলিশ টু বাংলা না বলার জন্য, মানে ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। উই আর সাজেস্ট টু ক্রিয়েট ইংলিশ এনভায়রনমেন্ট, উই আর সাজেস্টেড টু ক্রিয়েট ইংলিশ এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম। কিন্তু আমাদের জন্য পসিবল হয় না। আমাদের জন্য কি হয় না, আমি ট্রেনিংতে এসে কিন্তু ইংলিশ এনভায়রনমেন্ট শুরু করছিলাম, কিন্তু পোলাপানি কোনো কিছু বুঝে না। পরে আমাকে আবার কি বাংলিশ শুরু করতে হয়েছে। আমাদের কিন্তু ওখানে কিন্তু ট্রেনিংয়ে কিন্তু অলওয়েজ বলে কি আপনি ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন ইংলিশ ক্লাসে। এটা আমাদেরকে পরোক্ষভাবে ক্যাম্পেস করে, মানে বাধ্য করে। কিন্তু রুট লেভেলে এসে এটা পসিবল হয় না। কেমন? তারপর 3 নংটা দেখো, অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন। অ্যাট প্রেজেন্ট এটা বলবো, এটা শুভ বলবো, শুভ না ওবি। At present, nearly 85 million barrels of crude oil are used weekly. মানে প্রতি সপ্তাহ 85 মিলিয়ন ব্যারেল। এক ব্যারেল মানে 159 লিটার। এক ব্যারেল বললাম তো, 159 লিটার এক ব্যারেল। ওই যে বড় ড্রাম যেগুলো, এগুলো এক ব্যারেলেরই। ব্যারেল হচ্ছে তরল পদার্থের এককে ব্যারেলে ইউজ করা হয়। তরল পদার্থের একক হিসাবে ব্যারেল, মানে এক ব্যারেলে থাকে 159 লিটার। এক ব্যারেলে কত থাকে? 59 বা 57, মেবি 59 হবে, 59। এক ব্যারেলে কত থাকে? 100। এটা আন্তর্জাতিক হিসাব। ওরা মানে জ্বালানিকে ব্যারেলকে একক ধরে জ্বালানির হিসাব করা হয়। ব্যারেলকে একক ধরে কি জ্বালানির হিসাব করা হয়, ওখানে লিটার হিসাব করে না। তো প্রতি সপ্তাহে কি 85 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 8.5 কোটি ব্যারেল ক্রুড মানে অপরিশোধিত। ক্রুড মানে কি পরিশোধিত ওয়েল আর ইউজড উইকলি, প্রতি সপ্তাহ মানে 8,50,00,000 ব্যারেল ইউজ করা হয়। তাহলে লিটার দিলে তো অনেক, লিটার দিলে 1000 লিটার হবে, 1000 কোটি লিটার হবে, 1000 কোটি লিটার হবে। তাহলে এটা ট্রু আর ফলস? এটা প্যাসেজে আছে, এটা ট্রু। দেখো, নাউডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। তাহলে এটা ডেইলি হয়েছে 85, এখানে হচ্ছে উইকলি। ফলস হবে, এটাও কি হবে? এটাও কি? শুনে না, এগুলো শুনে না। এটা উইকলির জায়গায় কি হবে? ডেইলি। উইকলির জায়গায় কি হবে? তাহলে এটা ফলস। আর কারেক্ট অ্যান্সার হবে সব ঠিক থাকবে, শুধু উইকলির জায়গায় ডেইলি। এটা লিখতে হবে না, লিখতে হবে এটা সব কারেক্ট, শুধু উইকলির জায়গায় কি হবে? ডেইলি। তারপর ডেফরেস্টেশন ইজ কজড বাই নেচার, মানে বন নিধন কি প্রাকৃতিকভাবে হয়? ডেফরেস্টেশন ইজ কজড বাই নেচার, নেচার মানে প্রকৃতি। তাহলে বন নিধন কি প্রাকৃতিকভাবে হয়? মানুষ। তাহলে এটা হবে, এটা ফলস। কারেক্ট অ্যান্সার হবে ডেফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান বিং। যেখানে আছে সেখানে থাকো। তাহলে ডেফরেস্টেশন এটা কি হবে? এটা লিখতে হবে, নেচারের পরিবর্তে কি হবে? হিউম্যান বিং। লাস্ট অফ অল, 3 নংটা দেখো, 3 নং উইকলির পরিবর্তে কি হবে? ডেইলি। হ্যাঁ, উইকলির পরিবর্তে। আর 4 নং হবে 5 নং, সরি 4 নং। 4 নং এর নেচারের পরিবর্তে হবে, হ্যাঁ পরিবর্তে হবে কি? বাই। এটা দুষ্টামি করে না, হিউম্যান। নেচারের পরিবর্তে কি হবে? হিউম্যান বিং। ফুলটা আমি লিখলাম না, জাস্ট টু দ্য পয়েন্টটা ফাইন্ড আউট করলাম। তারপরে দেখো কি করো তৃষা। তারপরে দেখো ফরেস্ট, কনজুম মানে কি? ভোগ করা, ভোক্তা যেটাকে বলে। ফরেস্ট হ্যাভ কনজুম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস, এই যে গ্যাস একটা এস, ফ্রম দ্য এয়ার। গ্যাসে কয়টা এস? একটা এস। তাহলে ফরেস্ট হ্যাভ কনজুম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম দ্য এয়ার, মানে কার্বন ডাইঅক্সাইড কি ফরেস্ট কি কনজুম করে, মানে গ্রহণ করে। কনজুম মানে ভোগ করে, এখানে গ্রহণ করে।
মানে নিঃশেষ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড তো ফরেস্টে ইয়া করে, আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি আর নেই কি অক্সিজেন, তাহলে গাছপালা কি কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে, কার্বন ডাইঅক্সাইডটা কি করে শোষণ করে আর ছেড়ে হচ্ছে অক্সিজেন, আর আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে। তাহলে এটা ট্রু, এটা কি ট্রু, 5 নং ট্রু। 5 নংটা কি হবে ট্রু। এবারে ম্যাচিংটা দেখো, সানস রেডিয়েশন, সানস রেডিয়েশন মানে কি সূর্যের বিকিরণ, রশ্মি বিকিরণ, সানস রেডিয়েশন মানে সূর্য রশ্মি। তাহলে এটা হবে বি নং, দ্য প্রসেস ইউজ বাই প্ল্যান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি। তারপরে ফসিল ফুয়েলস কোনটা হবে, এটা হবে ডি নং, নন রিনিউয়েবল এনার্জি অফ non-renewable sources of energy that come from remains of plants and animals. Remains from plants and animals মানে হাজার বা লক্ষ কোটি বছর মাটি চাপা পড়ে, মানুষ এবং গাছপালা চাপা পড়ে কি আমাদের খনিজ সম্পদটা হয়। মানে আরও ধরো 1000 বা 2000 বছর পূর্বে কি মানুষ চাপা পড়ছে না, বা গাছপালা বিভিন্ন প্রাণী চাপা পড়ছে না, বিভিন্ন উদ্ভিদ চাপা পড়ছে না, ওগুলা থেকে কি হয় খনিজ সম্পদটা কি হয় পরবর্তীতে ফাইন্ড আউট করা হয়। Combustion of coals, combustion of coals, কোল মানে কম্বুশন মানে হচ্ছে জ্বালানি, কোল মানে হচ্ছে কয়লা। তাহলে এটা কোনটা মিলবে, এটা মিলবে দেখো, বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টসে মানে শিল্প কারখানায় যে কয়লাটা ব্যবহার করা হয় তাকে কি বলে কম্বুশন অফ কোলস। এটা হবে জি নং, জি। এটা 3 নং হবে জি। আমি আবার জিজ্ঞেস করবো, তৃষারে জিজ্ঞেস করবো, এটা তুমি দাগ দাও না, ধরো এটা দেখো। তাহলে 3 নং হবে জি। এটা প্লাস, আমি একটু আলোচনা তো প্লাস দিয়ে দিব তারপরে একটু বলি। তার ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল। ক্রুড অয়েল মানে কি অপরিশোধিত তেল, যেটা প্রতিদিনে 85 মিলিয়ন ব্যারেল ইউজ করা হয়। এটা হবে এফ নং। 4 নং হবে এফ নং, আর ন্যাচারালি occurring and refined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene etc. জেট ফুয়েল মানে বিমানে ইউজ করা হয়, আর কেরোসিন তো কি আমাদের আগের ইউজ করা হয়তো চুলা জ্বালানোর জন্য, বা ওই যে কফি বা বাতি বা স্যারাক যেটা বলে ওগুলো জ্বালানোর জন্য ব্যবহার। এখন নাই, এগুলো নাই। এখন কেরোসিন কি ইউজ করে মানুষ? আমরা করতাম ছোটো, আমরা তো কেরোসিন বা হারিকেন যেটা বলে এটা দিয়ে এসএসসি পাস করছি, কারণ ছিল না আমরা তখন এসএসসি পাস করছি, মানে হারিকেন দিয়ে কি পড়াশোনা করছি আমরা এক সময়। তারপরে 5 নং দেখো, র ম্যাটেরিয়ালস হবে সি নং, আর বেসিক ম্যাটেরিয়ালস অর সাবস্টেন্স ইউজড ইন প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস মানে মালামাল, গুডস মানে কি জিনিসপত্র বা মালামাল। তারপরে 6 নং ডেফরেস্টেশন। আরে ডেফরেস্টেশন দেখো, ডেফরেস্টেশন পারবা তোমরা, বৃক্ষনিধন। এটা হবে ই নং, ইন্টেনশনাল destruction or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use. তারপর লাস্ট ওয়ান 7 নং ফটোসিনথেসিস। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণকে ইংলিশে, হ্যাঁ সালোক সংশ্লেষণকে ইংলিশে কি বলে? ফটোসিনথেসিস। তাহলে এটা হবে প্রথম এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রস অর ওয়েভস অর পার্টিকেলস। এবার আমি প্লাস দিয়ে দেখি, তাহলে 1 নং কি হবে? তুমি বলো, এটা লেখা আছে, বলো ম্যাচিং। ম্যাচিংটা লিখে রাখো, 1 2 দিছে, 1 এর সাথে কি হবে? 1 প্লাস 1 বি, 1 প্লাস বি, তার 2 প্লাস 2 প্লাস ডি, তারপর 3 প্লাস জি, তারপরে 4 প্লাস এটা মনে, এটা না এফ,
4 প্লাস এফ, তারপর 5 প্লাস সি, সি আর 6 প্লাস কি ই, তারপর 7 প্লাস 1 মনে হয় না, 7 প্লাস 1 না, এবার এখানে লিখে রাখেন। এবার পেন্সিল দিয়ে কি তোমাদের ইয়াতে লিখে রাখো, পেন্সিল দিয়ে তোমাদের বইতে লিখে রাখো, তখন পরবর্তী হ্যাঁ 7 প্লাস 1 ফটোসিনথেসিস, যেটাকে বলে সালোক সংশ্লেষণ, মানে সূর্যের আলোর মাধ্যমে কি পাতার সবুজ অংশ এবং সূর্যের আলোর মাধ্যমে কি খাদ্য উৎপাদন করে। মানে তোমাদের মনোযোগ আছে কিনা এটা কি একটু চেক করার জন্য কি ভুল লেখছি, তোমাদের কনসেন্ট্রেশনটা কি ক্লিয়ার কিনা, তোমাদের কনসেন্ট্রেশনটা কি ক্লিয়ার কিনা, এটা ট্রাই করার জন্য, জাস্ট করার জন্য আমরা মাঝে মাঝে কি একটু ইচ্ছা করে আমরা ভুল লেখি। টিচার টিচারদের সবচেয়ে কমন ডায়লগ কি জানো, এটা আরেকদিন বলছিলাম মনে হয়, টিচারদের সবচেয়ে কমন ডায়লগ, ধরো তোমার আমি 10 বছর পরে দেখবো রাস্তাঘাটে বা কোথাও, তখন টিচারদের সবচেয়ে কমন ডায়লগ হচ্ছে তোমাদের বেস্ট অনেক ভালো ছিল, যতই খারাপ হোক না কেন 10 বছর পরে যারে দেখবে বলছে তুমি কোন বেস, স্যার আমরা তো 24 এসএসসি পরীক্ষা দিতে বেস না, তোমরা 24 না 25, স্যার আমরা 25 এসএসসি বেস, আমি ধরো 45 সালে দেখলাম বা 35 সালে দেখলাম, হ্যাঁ 35 সালে দেখলাম, বা তখন তো আমার দাঁড়িয়ে মারি এগুলো সাথে হয়ে যাবে ইনশাল্লাহ, তখন বলবো যে তৃষা তুমি কোন বেস, স্যার আমি 2025-এ কি এসএসসি দিয়েছিলাম, তো আচ্ছা তোমাদের বেসটা অনেক ভালো ছিল। এটা হচ্ছে কমন ডায়লগ টিচারদের, এটা হচ্ছে কি যদিও তোমরা খারাপ থাকলেও কি ভালো বলে, ওই যে জানাজা পড়ার সময় কি লোকরে রাখি বলে না, লোকটা কেমন ছিল, ভালো ছিল বলে না, সুদ খাইলেও কয় ভালো ছিল, ভালো থাকলেও কয় ভালো ছিল, এটা কমন ডায়লগ। অফ করেন। ওকে, বেস্ট অফ লাক, গুড বাই ফর টুডে, সি ইউ লেটার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কি ইংলিশে কি বলে? গড ব্লেস ইউ।